শুরু হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের ক্লাস, কিন্তু আমি ম্যাথমেটিক্সকে ম্যাথ বলি না, কি বলি? গল্প। কি বলি? ভেরি গুড। গল্পটা কেমন সেইটা দেখো। বলছে প্রথম যে গল্পটা, কোনো টাকা সুদে আসলে 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তোমরা দুভাবে করতে পারো। 8 বছরে দ্বিগুণ, 16 কি 8 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে 8 বছরের সুদ কত হলো? আচ্ছা বেশ, শোনো, তুমি কি টাকা নেবা? টাকা দেবো? আচ্ছা দেখ, ওকে আমি 100 টাকা দিলাম। কত দিলাম? 100 টাকা। ও আমাকে 8 বছরে ফেরত দিল কত টাকা? দ্বিগুণ। কত টাকা দিল? দাও 200 টাকা দাও। 200। ও আমাকে সুদ কত দিল? তাহলে ওকে দিলাম 100 টাকা, 8 বছর পরে আমাকে দিল 200 টাকা। এই গল্পটায় কোনো অসুবিধা আছে কারো? ওরা যা বলেছে আমি তাই বলছি। এইবার ওর কাকিমা আসে নাই, ওকে একটু বেশি টাকা দিয়ে দিলাম। ও বলছে কত বছরে 4 গুণ হবে? ও স্যার, তাহলে 8 বছরে ও দিল 100 টাকা, তাহলে 8 বছরে কত টাকা হলো? 100 টাকা। 8 বছরে আমার লাভ কত? 100। এবার বলছে কত বছরে কত গুণ হবে? 4 বছর। আমি ওকে 100 টাকা দিলাম, 4 গুণ মানে কত টাকা? 400। ও আমাকে এক্সট্রা কত দিল? 300 টাকা। আরে আমি তো দিয়েছিলাম 100 টাকা, তো ও আমাকে দিল 400 টাকা। ও আমাকে বেশি দিল 300 টাকা। কয় শাক? 300 টাকা। এখন ঘটনা হচ্ছে 100 টাকা হতে ক বছর লেগেছে? 8 বছর। তো 300 টাকা হতে কত বছর লাগবে? তো জলের মতো ব্যাপার। কে বোঝো নাই? এ তো জল খাবার। এখন এই গরমকালে দেখবা এই সমস্ত অঙ্ক দিয়ে তোমার সারাদিনের তেষ্টা মিটিয়ে ফেলতে পারবা। কি কে বোঝো নাই? তুমি বুঝেছো অঙ্ক? কোনো টাকা সুদে আসলে 20 বছরে 3 গুণ হলে কত বছরে 10 গুণ হবে? কি বুঝলে? সেই একই জিনিস। সুদে আসলে 20 বছরে কত গুণ? 3 গুণ। সুদে আসলে 100 টাকা ছিল, 3 গুণ মানে 300 টাকা হলো। তাহলে সুদ কত হলো? 200 টাকা। এবং তার জন্য কত বছর লাগলো? 20 বছর লাগলো। তাহলে 20 বছরের এগেনস্টে ও কত পেল? এইবার বলছে হলে কত বছরে 10 গুণ হবে? এখন কত বছরে 10 গুণ হবে? দেখো এখানে প্রথম কথা যেটা ভাবতে হবে সেটা হচ্ছে 20 বছরে হয়েছে 200 টাকা, এটা তো ঠিক। 10 বছরে কত হবে? 100 টাকা। এইটাকে আমি ধরে রাখলাম। আমি ধরে রাখলাম কোনটা? এইটাকে আমি ধরে রাখলাম। এটাকে ওই জন্য সবুজ দিয়ে দিলাম। ঠিক আছে, ধরে রাখলাম। এইবার বলছে কত বছরে 10 গুণ হবে? 10 গুণ মানে সুদ কত? 10 গুণ মানে কত সুদ? ভালো করে বোঝো। এইবার তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই। 3 গুণ মানে সুদ কত? 200 টাকা। 4 গুণ মানে সুদ কত? 300 টাকা। 5 গুণ মানে সুদ কত? 400 টাকা। 10 গুণ মানে সুদ কত? 900 টাকা। তো 100 টাকার জন্য গেছে তোমার 10 বছর, তো 900 টাকার জন্য কত হবে? 90 বছর। তাহলে তোমাদের একটা জিনিস আমি কিন্তু পরিষ্কার করে দিলাম, সেটা হচ্ছে এই
যত গুণ থেকে 100 টাকা কম, তার থেকে 100 টাকা কম। কি বুঝলে? যত গুণ তার থেকে 100 টাকা কম। তাহলে 12 গুণ কত টাকা হবে? সুদ 11 কোটি, 11 টাকা। 12 গুণ হলে কত টাকা সুদ হবে? 11 গুণ মানে কি? 11 কত? 11 কি? 11 টাকা, 1100 টাকা। কি জ্বালায় পড়েছি, মানে কনফিডেন্সটা বাড়ি রেখে চলে আস। যখন আসবা কনফিডেন্সের টিকিট কাটা, ডবল টিকিট কাটবা তোমরা, একটা নিজের জন্য, একটা কনফিডেন্সের জন্য। আর ও তো লাগে না, বাঁচে আসতে হয়। কেন, কি বুঝলে? আচ্ছা বলো তো, 5 গুণ হলো সুদ কত? তুমি বলো। 400 টাকা। 2 গুণ হলো সুদ কত? 100 টাকা। 1 গুণ হলো সুদ কত? 50 টাকা। 90 টাকা। আমি ওকে 100 টাকা দিলাম, ও আমাকে ফেরত দিল 1 গুণ মানে কত? 100 টাকা। তাহলে সুদ কত দিল? 10 টাকা দিল। 100 টাকা দিলাম, 100 টাকা ফেরত দিল, 10 টাকা সুদ দিল। কি জ্বালা বলো তো দেখি। আরে বাবা, 2 গুণ হলে, 2 গুণ মানে 200 টাকা, তার থেকে 100 টাকা বিয়োগ করি, তার জন্য তো আমরা 100 টাকা পাই। আর 1 গুণ মানে কি? 100 টাকা। 100 থেকে 100 বিয়োগ করে সুদ কত? বড় রসগোল্লা। ভেবে উত্তর দাও। এই যে বললাম, অঙ্কটা কিন্তু, আমার অঙ্কে তোমরা কিন্তু কখনো কি বেশি বুঝতে যাবা না, সহজভাবে বুঝবে। তাহলে এখানে বুঝতে পারলে যে 100 টাকার জন্য 10 বছর, আর 10 গুণ মানে কত টাকা? 900 টাকা। আর 900 টাকার জন্য কি করব? 90 বছর। 100 টাকা সুদ আছে, এত বছরে 4 গুণ হলে 15 বছরে কত গুণ হবে? এখানে কিন্তু কত বছরে 15? ভেরি গুড, করো। যে খাতা হয়েছে তার খাতায় যাব, খাতা না হলে মাথা, যে কোনো একটা নিয়ে নেব। খাতা দাও, না হলে মাথা দাও। খাতা হলে টিক দেব, মাথা হলে বাড়ি মারবো। এবার যাদের মাথা একটু শক্ত, তারা ডবল বাড়ি পাবে। তাই ওই মাথায় হাত দিচ্ছে, দেখেছো? দেখছে শক্ত কিনা নাকি। বলছে 15 বছরে কগুণ? 4 গুণ মানে কত টাকা? তো 300 টাকার জন্য 1500 টাকা। তাহলে 300 টাকার জন্য 15 বৎসর। 15 বৎসর। 15 বৎসর। এবার কত গুণ বলেছে? 15 গুণ মানে কত টাকা? 1400 টাকা। তাহলে একবারে 100 মানে কত? 15/300, আর এখানে 1400। কাটলে দুটো কেটে দাও, 3টা কাটলে 5, 5 14 70। ওই 70 তো 12 বছর আগে বলে দিয়েছে। কি দেখেছো ছেলেটা কত ব্রেনই ছিলে, কিন্তু তোমরা ব্রেনটা বাড়িতে রেখে চলে আসছো। আচ্ছা, একটা অঙ্ক দাও, লাস্টে লিখি, দেখো। আচ্ছা, 7 বছরে 2 গুণ কত বছরে 12 গুণ? এখন তোমাদের আরো স্মার্ট করে দিচ্ছি। কিরকম? শুধু তোমার দেখতে হবে কত বছরটাকে, এই গুণের -1, ওই গুণের -1, হয়ে গেল, খেলা শেষ। এখন কি হচ্ছে? বছর কত? 7। 2 গুণ মানে 1, না 2 গুণ মানে নিচে 1, আর 12 গুণ মানে 11, 77। তাহলে আমি কি শিখিয়ে দিলাম? এখন আর অঙ্ক করতে হবে না। দেখো, 12 বছরে 4 গুণ, 12 বছরে 4 গুণ কত বছরে? 20 গুণ। 20 গুণ না, 18 গুণ। এই সূত্র করবো, এই সূত্রে। আরে বাবা, প্রথমে হচ্ছে বছরটাকে রাখো,
4 গুণ মানে কত? 4 গুণ মানে কত? 4 গুণ মানে কত টাকা? 300 বাই 3। 18 মানে কত? হয়ে গেছে। 18 মানে কত? 1700। আরে 1700 পর ছাড়ো, এখন শো নেই, এখন শো থেকে বেরিয়ে এসছি। এখন আমাদের 17 বেরিয়ে গেছে। এখন আমরা কি করব? যত গুণ আরও ভালো। বছর হচ্ছে 12, একটা বলেছে 18 গুণ আর একটা হচ্ছে 4 গুণ। ওকে, 12 উপরে করব 17, নিচে করব 3। মাইনাসটা পরে করো, তাই না? মাইনাসটা পরে করো, প্রথমে মাইনাস করে ঝামেলায় পড়ে যাচ্ছি। টেনশন নেই, লিখে নেই, লেখো। 11 বছরে 5 গুণ 21 গুণ কত বছরে? এখন প্রথম কথা হয়ে যাচ্ছে গো, মেয়েটা শিখে গেছে, ওকে ধরে রাখা যাবে না। ও ম্যাডাম হয়ে বলছো, কিচ্ছু করার নেই, ঠিক আছে? তুমি কবে বেতন কিভাবে তুলবা সেটা ঠিক করো। এখন আমরা কি বলেছি? এখন আর অন্যগুলো কিছু ভেবে লাভ নেই। এখন কি করবা? ক বছর বলেছি? প্রথমে 11কে বসাও। ছোট কে আছে? ছোট 4। বড় কে? 20। 21 গুণ বলেছি না? আরে কথা বললে বোঝে না, ও আবার এত বেশি আগে চলে যাচ্ছে, আমার ব্যবসা বন্ধ করছে। নিচে 5 উপরে 21, এইবারে 11 ইন্টু উপরে 20 নিচে 4, তারপরে কাটলে কত? 5 5 11 55। আরে বাবা, ডাক্তারের চাইতে বেশি বুঝতে গেলে হবে না, ঠিকই? ডাক্তারে লিখে দিয়েছে তুমি মরে গেছো, যে রুগী বলছে দাদা আমি তো মরি না। চপ, ডাক্তারে তোর গলায় ধরিয়ে দিয়েছে ডেথ সার্টিফিকেট, তো তুমি ডাক্তারের চাইতে বেশি বুঝতে যাবে না। বোঝা গেল? এতক্ষণ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে গল্পটা? গল্প ক্লিয়ার হয়েছে? তা তোমার কাকিমাকে বোঝাবো তো? বলে শোনো, কিচ্ছু করতে হবে না, বছরটাকে রাখবো, বড়টাকে উপরে দেবো, ছোটটাকে নিচে দেবো। ওকে, এবার বড়টাকে 1 কমিয়ে দেবো, ছোটকেও 1 কমিয়ে দেবো। हो गया फैसला, ঠিক আছে? এরপরের অঙ্ক তোমাদের বোঝাতে পারবো? বন্ধ করে দাও, পরেরটা করো নাকি? কি হচ্ছে? আগের নিয়ম একই, আগের নিয়মে তো সে একই। 5 গুণ মানে 400 টাকা, আর 21 গুণ মানে 200 টাকা। 200 না কিন্তু 200। তাহলে 11 ইন্টু 200 বাই 400, এই দুটো শূন্য কাটো, কাটলে কত? 5 5 11 55। শূন্যগুলো রসগোল্লাগুলো আগে খাইয়ে নি, রসগোল্লাগুলো খেয়ে খাবে। আর এই অঙ্ক থাকলে পরে তোমার কিচ্ছু ভাবতে হবে না, তুমি শুধু কি করবা, যেমন এখন প্রথম অঙ্কটা তোমার কাছে কি মনে হচ্ছে দেখেছো? কি ভাবছিলাম প্রথম অঙ্কটা, কত জ্বালা ছিল। 8 আগে লিখবো, বলছে দ্বিগুণ, আগে নিচে 2 লিখবো, আর উপরে বলছে 4 গুণ 4 লিখবো, 8 উপরে 3 নিচে 1 24 লিখবো। খেলা শেষ। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্ক কি করছি? 20 বছরে 3 গুণ আর 10 গুণ। প্রথমে 20 বছর লিখবো, নিচে 3 উপরে 10, এইবারে 20 ইন্টু 9 নিচে 2, কাটলে কত? 10 90।
না আবার কেন দিচ্ছি, যে এবার বুঝতে পারছো। দেখবা কেউ বাচ্চারা 2-1 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে বলে আরে বাবা ফাটাফাটি মোটরসাইকেল চালাই। ওই বাচ্চাটা আবার, এই শোনো, ওই বাচ্চাটা আবার 1000-10 কিলোমিটার করার পরে, চালানোর পরে সে বলবে যে প্রথম যখন বলেছিলাম কি বোকা ছিলাম। হ্যাঁ কি রে? যে কোনো জিনিসে এক্সপিরিয়েন্স গ্যাদার করার পর বোঝা যায় আগে কত বলদ ছিলাম। বাস্তবতাটা বলবো। নেক্সট